দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা রিচা মহাসড়কে। আমার পাশে হচ্ছে হাইওয়ে, সাভার হাইওয়ে থানা। আর পেছনে দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের একটা বাস। হানিফ এন্টারপ্রাইজের এই বাসটি গতকাল রাত 2:30 থেকে 3টা এই সময়ের মধ্যে 20 মাইলে হচ্ছে দুর্ঘটনায় পড়ে। এই এই দুর্ঘটনায় কিন্তু বাসের সামনের যে অংশ, এই সামনের অংশ কিন্তু পুরোপুরি একদম ভেঙে গেছে। সামনের একটা দেখতে পাচ্ছেন, নিচের অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে। বেশ ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আসলে ফাইবার হওয়ার কারণে ক্ষতিটা বেশি হয়েছে আরও। হানিফের সামনে এবং পেছনে এই অংশগুলো অধিকাংশ বাসেই ফাইবারের হয়ে থাকে। আর পাশাপাশি বাসের যে চাকা, সামনের এক্সেলে একটু ক্ষতি হয়েছে মনে হচ্ছে। এক্সেলটা ছুটে গেছে, জয়েন্ট ছুটে গেছে, আর চাকার হাওয়া চলে গেছে। এছাড়া আসলে তেমন কোনো ক্ষতি হয়নি। বক্সের সাইডের একটা বক্স আছে, বক্সটা ভেঙে গেছে বাসের। এছাড়া আসলে সামনের অংশটুকু ক্ষতি হয়েছে। এতে হেল্পার আহত হয়েছেন, ড্রাইভারের তেমন কোনো ক্ষতি হয়নি। কারণ হেল্পারের যে অংশটুকু, এই অংশটুকুই আসলে বেশি ক্ষতি হয়েছে। আর বাসের যাত্রী ছিলেন 7-8 জনের মতো, খুব বেশি যাত্রী ছিল না। ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল এই বাস। এটা হচ্ছে হানিফ কেটিসির বাস। এটা হচ্ছে নাম্বার প্লেট 15-02-41 সম্ভবত, বা 49 হতে পারে, স্পষ্ট এখন বোঝা যাচ্ছে না এখানে। তো এই বাসটা আসলে গতকালকে রাতে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় 20 মাইল এলাকায় ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সামনের যে ট্রাক, ব্যাটারি বোঝায় ট্রাক, এই ট্রাকটিকে মেরে দেয় পেছনে। এই যে ট্রাকের দেখতে পাচ্ছেন এখানে বেশ ভালো একটু ক্ষতি হয়েছে। মানে ট্রাকটা পুরোটাই লোহার, যার কারণে ক্ষতি কম হয়েছে। আর মাল বোঝাই ছিল, ব্যাটারি বোঝাই ছিল, যার কারণে ক্ষতি কম হয়েছে। পেছন অংশটুকু থেতলে গেছে। আর সামনে একটু ক্ষতি হয়েছে এই ট্রাকের। আমি একটু সামনের দিকে দেখাই। এখন এই দুটি বাসই, ট্রাক এবং বাস দুটি আসলে সাভার হাইওয়ে থানার সামনে আছে। মালিক পক্ষ আসলে পরে আসলে কথাবার্তা পরেটি ঠিক হবে। সামনের ট্রাকের যে চাকার এক্সেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ট্রাকের তেমন কোনো ক্ষয়ক্ষতি বা এরকম কিছু হয়নি আসলে। তো পেছন থেকে মেরে দেওয়ার কারণে মূলত বাসেরই ক্ষতি বেশি হয়েছে। হানিফের যে বাস, এই বাসেরই বেশি ক্ষতি হয়েছে। পর্যায়ে কথা বলতে চাই ট্রাকের একজন স্টাফের সাথে। আপনি আসলে ট্রাকের চালক ছিলেন? আচ্ছা, ট্রাকের চালক, আপনার নামটা কি এবং কিভাবে ঘটনাটা ঘটলো এটা যদি আমাদের একটু বলেন। আমার নাম মোহাম্মদ লিটন। কালকে রাত 2টা কি সোয়া 2টার দিকে আপনার 20 মাইল স্ট্যান্ডার্ড এখানে আসার পরে পিছন থেকে দুর্গতিতে একটা হানিফ গাড়ি এসে আমার পিছনে মাইরা দেয়। যার ফলে মনে করেন আমিও আইল্যান্ডে মাইরা দিই। পরে যেভাবেই হোক আমি কন্ট্রোল করে গাড়িটা দাঁড় করে রাখছি, মাল ছিল। যদি আইল্যান্ডে হইটা দিত, দেখা গেলো গাড়িটা পল্টে গেলে আমার গাড়ি অনেক ক্ষতি হইতো বা আমিও একটা ক্ষতিগ্রস্ত হইতাম। তারপরে পুলিশ এসে আর কি আমাদের গাড়িগুলো থানায় নিয়ে আসলো। দুর্ঘটনার কারণটা আসলে কি, কেন মারলো হানিফ গাড়িটাকে? মানে রাস্তায় কেদা ছিল, কেদা মাটি ছিল পইরা, ওই হয়তো ড্রাম ট্রাকে কেদার মাটি নিয়ে গেছিলো, তো কেদা মাটির কারণে হয়তো রাস্তা পড়ে ছিল। তারপরে তো ওনাদের যে লাইটগুলা, ওনারা তো হয়তো দূর থেকে দেখা উচিত, ওনারা হয়তো খেয়াল করে না বিধে হয়তো এই কারণটা হয়েছে। হয় কাছাকাছি এসে ব্রেক করছে, হয়তো ব্রেক স্লিপ খাইছে, স্লিপ খাওয়ার পরে আমার গাড়িতে মাইরা দিছে। দর্শক শুনছিলেন যে কারণে মূলত দুর্ঘটনা, এটা হচ্ছে কাদামাটি। এই ঢাকা রিচা মহাসড়ক বা দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক এখন হচ্ছে ইটভাটার সিজনে প্রচুর মাটি লিক চলে, বা মাটি কেটে ড্রামটাকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় ইটভাটার জন্য। মূলত সবচেয়ে বেশি যেটা হয়। আর এই ইটভাটার মাটি বহনের যে ট্রাকগুলো, ড্রাম ট্রাকগুলো রাস্তায় হচ্ছে রাতের বেলা কাদাগুলো পড়ে থাকে, মাটি পড়ে থাকে, এটা হচ্ছে রাস্তা পিচ্ছিল করে। এবং দুর্ঘটনার অন্যতম একটা কারণ হিসাবে কিন্তু এই মহাসড়ক মানে একটা ঝুঁকিপূর্ণ হিসাবে দাঁড়িয়ে যায় তখন। ফলে এই মহাসড়কে রাতের বেলা যে গাড়িগুলো চলাচল করে বা চালক যারা আছেন, যারা চলাচল করেন, অনেক সময় খেয়াল করেন না বা বুঝতে পারেন না। যখন এই মাটির উপরে কিন্তু আসে, তখনই কিন্তু চাকা স্লিপ করে, এবং স্লিপ করে কিন্তু গাড়িগুলো দুর্ঘটনায় ঘটে। শুধুমাত্র হানিফের এই বাসটি যে দেখতে পাচ্ছেন, এই বাসটি এরকম না। আমরা কিন্তু এরকম হামেশা এরকম দুর্ঘটনাগুলো দেখি। ঈদের কিছুদিন আগে এই ধামরায় কিন্তু একটি এই ব্রিজের উপর এই মাটি পড়ে থাকার কারণে কিন্তু একটি ট্রাক উল্টে ব্রিজের নিচে পড়ে যায়। এরপরে ঈদের পরই, যদি আমার ভুল না হয়ে থাকে, ধামরায় কিন্তু এই ধামরায় সড়কেই ঢাকা মানিকগঞ্জের পর সড়কে কিন্তু মাটি একটা পুরো আস্তরণ পড়েছিল, কাদা মাটির। একটা পর্যায়ে কিন্তু গাড়িগুলোকে আটকিয়ে তারপর হচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সে মাটি রাস্তা থেকে সরায়, এবং এরপরেই যান চলাচল শুরু হয়।
তো এই হচ্ছে আসলে অবস্থা। ফলে প্রশাসনের নজর দিতে হবে এখানে যে মাটির ট্রাক যেগুলো চলাচল করে বা মাটির ট্রাক চালক যারা আছে, মালিক যারা আছে, এদেরকেও সতর্ক হতে হবে। পাশাপাশি যদি তারা আইন অমান্য করে মাটির ট্রাকগুলো চালায় এবং রাস্তা দুর্ঘটনার কারণ হিসেবে যদি তারা দাঁড়িয়ে যায়, তাদের ভুলের কারণে যদি রাস্তা দুর্ঘটনা ঘটে, তাদের কারণে অন্য গাড়ির ক্ষতি হোক, অন্য চালকের ক্ষতি হোক, সেটা কিন্তু আসলে কেউ আমরা চাই না বা কেউ কারো চাওয়া উচিতও না। ফলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ বা প্রশাসন যারা আছে তারাও এই বিষয়গুলো জরুরি ভিত্তিতে দেখবে। অন্য একটি গাড়ির কারণে মাটির কারণে অন্য এই ট্রাক, বাস বা এগুলো ক্ষতিগ্রস্ত হবে, দুর্ঘটনা ঘটাবে, এটা আসলে কারোরই কাম্য না। ফলে যতদিন না পর্যন্ত আমরা নিজেরা সচেতন না হব, মালিক থেকে শুরু করে প্রশাসন সচেতন না হবে এবং আমরা সতর্ক না হবে, পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ না হবে, সে পর্যন্ত আসলে এই দেশের দুর্ঘটনা আমার মনে হয় না কমবে।